লেসন 2 তে দেখতে পাচ্ছি আউটসাইড স্কুল, বিদ্যালয়ের বাইরে। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন, শোনো এবং পড়ো এই ছোট্ট কথোপকথনটি। ফাহিম এবং তানিম, রাদিফ, রাহিন ভাই বোন, এদের সাথে কথাবার্তা হচ্ছে। ফাহিম বলছে, ক্যান আই বোরো ইউর পেন প্লিজ? আমি কি তোমার কলমটি ধার পেতে পারি? তানিম বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর। ফাহিম বলছে, অনুগ্রহপূর্বক। তানিম বলছে, হ্যাঁ অবশ্যই পেতে পারো, এই যে নাও। রাদিফ বলছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? রাদিফ বলছে, অনুগ্রহপূর্বক তুমি কি আমাকে গণিত বিষয়ে সাহায্য করবে? রাহিন বলছে, সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস। না আমি পারবো না, কারণ আমি দুঃখিত, আমি পারবো না, আমি গণিতে দক্ষ নই। সিস্টার বলছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। বোন বলছে, তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে? আমি বাড়ির কাজ করছি। ব্রাদার, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। তাই ভাই বলছে, দুঃখিত আমি তা লক্ষ্য করিনি, তুমি তোমার পড়া চালিয়ে যেতে পারো। বিতে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। 1 এতে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। তাহলে হতে পারে ক্যান ইউ লেন্ড মি, অর্থাৎ তুমি কি আমাকে ধার দিতে পারো। লেন্ড শব্দের অর্থ হচ্ছে ধার। ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে ধার দিতে পারো। বি বলছে, সরি আই কান্ট, এখানে হবে কান্ট, না আমি পারবো না। আই নিড টু রিড ইট টুনাইট, আমাকে এটি আজ রাতে পড়তে হবে। 2 বলা হচ্ছে, কুড ইউ গিভ মি টাকা 50, তুমি কি আমাকে 50 টাকা দিবে। সরি আই কান্ট, আই হ্যাভ অনলি 20 উইথ মি, দুঃখিত আমি পারবো না, কারণ আমার কাছে মাত্র 20 টাকা আছে। এখানে বলা হচ্ছে, উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটরটি দিতে পারবে বা দিবে। বি বলছে, ইয়েস অফকোর্স হিয়ার ইট ইজ, এখানে হবে অফকোর্স হিয়ার ইট ইজ, হ্যাঁ অবশ্যই এই নাও। 4 বলা হচ্ছে, ব্ল্যাঙ্কে বসবে, কুড ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, দোকান থেকে তুমি কি আমাকে একটি নোট বই এবং একটি কলম এনে দিবে। বি বলছে, ইয়েস অফকোর্স আই উইল, আমি অবশ্যই। ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, ইয়েস অফকোর্স আই উইল। আই উইল দ্বারা বোঝানো হচ্ছে যে হ্যাঁ আমি আনবো। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ক্যান, উড, কুড দিয়ে আমরা প্রশ্ন করতে পারি এবং কিছু চেয়ে নিতে পারি। আমি আবার বলছি, এখানে দেখতে পেলাম আমরা কিভাবে ক্যান, কুড, উড, মাইট ইত্যাদি দ্বারা আমরা শব্দগুলো বসিয়ে আমরা প্রশ্ন করতে পারি এবং আনসার দেওয়ার সময় আমরা অবশ্যই অফকোর্স, আই কান্ট অথবা আই ক্যান, আমি যদি পারি তাহলে ক্যান বসবে, যদি না পারি তাহলে কান্ট বসবে, এনে দেব যদি বোঝাই তাহলে আই উইল বসবে। এভাবে আমরা শূন্যস্থানগুলো ভালোভাবে পূরণ করব। এবং এগুলো দ্বারা বোঝানো হচ্ছে, এই ডায়ালগটি দ্বারা বোঝানো হয়েছে মূলত যে তুমি কিভাবে কনভারসেশন করার সময় প্রশ্ন কিভাবে করবে অথবা উত্তর কিভাবে দিবে তা শেখা গেল। মেক রিকোয়েস্টস ইউজিং দ্য প্রমোটস, সংকেত ব্যবহার করে অনুরোধমূলক বাক্য তৈরি করো। বলা হচ্ছে যে সংকেত ব্যবহার করে অনুরোধমূলক বাক্য গঠন করতে। ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তুমি চাও কেউ তোমার কাপড় ধোয়ায় সাহায্য করুক। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, তুমি চাও কেউ তোমার 100 টাকার নোট ভাঙতি করে দিক। এই সেন্টেন্সগুলোকে অনুরোধমূলক বাক্য তৈরি করতে হবে। কুড ইউ হেল্প মি উইথ ওয়াশিং প্লিজ, আমরা করতে হবে কুড ইউ দিয়ে। কুড ইউ দিয়ে আমরা সবসময় কুড ইউ, উড ইউ দিয়ে অথবা মে ইউ দিয়ে আমরা সবসময় অনুরোধমূলক বাক্য করব। তাহলে আসলে দেখি প্রথমটি কি হবে। কুড ইউ হেল্প মি উইথ ওয়াশিং প্লিজ, অনুগ্রহ করে আমাকে কাপড় ধোয়া সাহায্য করবেন কি। উড ইউ প্লিজ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট, আমাকে দয়া করে 100 টাকার নোটটি ভাঙতে করে দিবেন।
ক্যান ইউ ওয়েট এ মিনিট প্লিজ, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, অর্থাৎ দয়া করে 1 মিনিট অপেক্ষা করবেন। তাহলে তুমি যখন অনুগ্রহবোধক বাক্য অর্থাৎ অনুরোধমূলক বাক্য করতে যাবে তখন এখানে বলতে হবে ক্যান ইউ ওয়েট এ মিনিট প্লিজ। 4 নম্বরে বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, অর্থাৎ অনুগ্রহ করে আমার ব্যাগটি বহন করবেন। এখানে হবে উড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ, উড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ, অনুগ্রহপূর্বক আমার ব্যাগটিকে গ্রহণ করবেন। নাম্বার 5 ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, দয়া করে আমাকে একটা রিক্সা ডেকে দিবেন। তাহলে এখানে হবে ক্যান ইউ কল মি এ রিক্সা প্লিজ, তুমি কি একটি রিক্সা ডেকে দিবে, এভাবে পূরণ করতে হবে।